নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যে সার্ভারের সমস্যা রয়েছে, অর্থাৎ স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এই সমস্যার সমাধান কবে থেকে করা হবে এবং স্ট্যাটাস দেখতে হলে আপনাকে কি করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। সকাল সকাল সূর্য ওঠার আগেই যারা মাঠে নামেন, মাটি আর ঘামের গন্ধে যাদের দিন শুরু হয়, তারা আমাদের কৃষক। তবে কঠোর পরিশ্রম করেও অনেক সময় তাদের ভাগ্যের চাকা ঘোরে না। বৃষ্টির অভাব, ফসলের ক্ষতি বা বাজারে দাম না পাওয়া, এসব সমস্যা নিয়ে তাদের লড়াই। ঠিক তখনই রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার কথা বলে না, এটা এক ধরনের ভরসা, এক ধরনের সুরক্ষা, যাতে কৃষক জানেন সরকার তার পাশে আছে, ভালো সময় যেমন খারাপ সময় তেমন। বাংলার কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার 2018 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, বরং কৃষকের পরিশ্রমের মর্যাদা ও জীবনের নিরাপত্তাকে সম্মান জানানোর এক আন্তরিক উদ্যোগ। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে কৃষকদের বছরে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। পরে 2021 সালে এই পরিমাণ বাড়িয়ে বছরে 10,000 টাকা করা হয়, যাতে কৃষক পরিবারগুলোর উপর থেকে আর্থিক চাপ কিছুটা লাঘব হয়। বর্তমানে যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত সহায়তা পান। এই অর্থ দুটি কিস্তিতে কৃষকদের দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু এখন শুধু একটি প্রকল্পই নয়, এটি বাংলার কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, যা তাদের স্বপ্ন দেখা ও সেই স্বপ্ন পূরণের সাহস যোগায়। এছাড়াও এই প্রকল্পের আওতায় যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হয়, তাহলে তার পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পায়। কঠিন সময়ে এই সহায়তা পরিবারটির জন্য এক বড় ভরসা হয়ে দাঁড়ায়। এপ্রিল মাস শুরু হয়েছে, তাই কৃষকরা এখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন। 2021, 2022 ও 2024 সালে এই টাকা জুন মাসে দেওয়া হয়েছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে 26 এপ্রিলের মধ্যে টাকা দেওয়া হয়। কিন্তু এবার কৃষকদের জন্য সময়টা খুবই কঠিন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি ও ডিবিসি বাঁধের জল ছাড়ার কারণে অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে। অনেক কৃষককে নতুন করে আবার চাষ শুরু করতে হয়েছে। বিশেষ করে অনেক জেলায় ধানের জমিতে অতিরিক্ত জল জমে যাওয়ার ফসল ডুবে গেছে এবং জমির ফসল নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আশা করা যাচ্ছে সরকার খুব শীঘ্রই প্রথম কিস্তির টাকা দিতে পারে। সূত্রের খবর অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে এবং মে মাসের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পৌঁছে যেতে পারে, যদিও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। আগে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে রাজ্য সরকার একটি ব্যানার প্রকাশ করত,
যেখানে অর্থ প্রদানের সময় ও স্থান স্পষ্টভাবে উল্লেখ থাকত। তবে 2024 সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, 2025 সালের প্রথম কিস্তি টাকা বিতরণের সময় আবার আগের মতোই ব্যানার প্রকাশ করা হবে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের কোনো এক জেলায় উপস্থিত থেকে এই প্রকল্পে টাকা বিতরণের আনুষ্ঠানিক সূচনা করতে পারেন বলেও জানা গেছে। 2024 সালের 22 নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখন সেই অর্থ পাননি। পরে যারা কৃষি অফিসে গিয়ে তাদের সমস্যার সমাধান করেছেন, তারা মার্চ মাস থেকে ধীরে ধীরে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের একাধিক জেলায় বহু কৃষক রয়েছেন যারা এখনও রবি মরশুমে টাকার অপেক্ষায় আছেন। সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে তাদের মোবাইলে কেবিআইটি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে এবং যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরকেও SMS-এর মাধ্যমে জানানো হচ্ছে। তবে তাদের সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। যাদের ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে তাদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। সূত্রের মতে এই ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভার সমস্যার কারণে অনলাইনে আবেদন বা স্ট্যাটাস দেখা যাচ্ছে না। স্ট্যাটাস জানতে হলে নিকটস্থ কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নম্বর এবং আবেদন নম্বর। অফিসের কর্মীরা স্ট্যাটাস দেখে জানিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তা ঠিক করার উপায়ও বলে দেবেন। গতকাল থেকে ওয়েবসাইটে কিছু পরিবর্তন দেখা গেছে, যা থেকে বোঝা যাচ্ছে সমস্যার সমাধানের কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে খুব তাড়াতাড়ি সার্ভারের সমস্যা ঠিক হয়ে যাবে, তখন আবার আগের মতোই কৃষকরা অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে এরকম একটা অপশান দেখাচ্ছে যে সার্ভার ইজ আন্ডার মেনটেনেন্স, অর্থাৎ সার্ভারের সমস্যা কিন্তু ঠিক করার কাজ চলছে। খুব শীঘ্রই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে জমি সংযোজন করে কিভাবে বাড়তি আর্থিক সহায়তা নিশ্চিত করবেন? যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা পেতেন আর এখন জমির বাড়িয়ে যদি 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে পাবেন মোট 10,000 টাকা। স্ট্যাটাসে আধার ও কেবিআইডি নম্বর না দেখালে কি করবেন? যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার কার্ডের নম্বর এবং কেবিআইডি নম্বর না দেখা যায়, তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কৃষকের আধার কার্ডের সাথে অবশ্যই যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। ফর্মের সঙ্গে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। আর যদি আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে, তাহলে তাড়াতাড়ি আধার সংশোধনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে। কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে অসুবিধা হতে পারে। ফর্ম জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই তথ্য আপডেট হয়ে যাবে।
কৃষকদের জন্য জরুরি বার্তা, কৃষক বন্ধু টাকার জন্য কেওয়াইসি বাধ্যতামূলক। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা জরুরি। অনেক সময় দেখা যায় অনেক কৃষক কিস্তির টাকা পান না, কারণ তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা থাকে না বা আধার কার্ড লিঙ্ক করা থাকে না। তাই সব কৃষকের উচিত দ্রুত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া যে তাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি আপডেট করে নিতে হবে, যাতে পরবর্তী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা না হয়। কেওয়াইসি আপডেট করার জন্য প্রথমে ব্যাংক থেকে একটি কেওয়াইসি ফর্ম নিতে হবে এবং সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে সঙ্গে আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। সাধারণত ফর্ম জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যায়। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হলে মোবাইল নাম্বারে ব্যাংক থেকে SMS পাঠানো হয়। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।